ওয়ালাইকুম দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, সরকারি জমি দখল করে, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে সেই জায়গা ভোগ দখল, সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া হবে না, এমনটাই বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এবং ঘটনার পরম্পরা যদি আপনাদেরকে একটু বলতে চাই, আমরা আছি সিলেট নগরীর পাঠানটুলা এলাকাতে, এবং পাঠানটুলা এলাকার এই ব্যস্ততম সড়কটির পাশে দীর্ঘদিন ধরেই এভাবে কিন্তু সরকারি জায়গা দখল করে এবং নানাভাবে ম্যানেজ করে বছরের পর বছর ধরে এখানে কিন্তু বিল্ডিং তৈরি করে মানুষজন এটার ভোগ দখল করে আসছিলেন। এবং অবশেষে কিন্তু এই ভোগ দখলকারীদের বিরুদ্ধে টনক নড়েছে, সরকারের টনক নড়েছে। এবং টনক নড়ার কারণটি কিন্তু খুব স্পষ্ট। গত কয়েকদিন আগে বন্যা হয়েছিল সিলেটে, এবং সেই ভয়াল বন্যার কথা সবারই মনে আছে। সেই ভয়াল বন্যায় পুরো সিলেটের 90% এলাকা ডুবে গিয়েছিল। এবং এই যে রাস্তাটি আছে, এই ঠিক ভবনটির পাশের যে রাস্তাটি, সেটি হচ্ছে পাঠানটুলা সুবিধবাজার আম্বরখানা সড়ক। এবং একটু বৃষ্টি হলেই এই পুরো সড়কটি কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে যায়। এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সংখ্যক ভিডিও, মানুষের বিরক্তি, এই ধরনের অনেকগুলো কন্টেন্ট আছে, যেখানে তারা জানিয়েছিলেন যে এই রাস্তাতে হঠাৎ করে কেন এত পানি হয়ে যায় অল্প বৃষ্টিতে। এবং যখন সার্ভে টিম আসলে এই ধরনের পর্যবেক্ষণ করে তারা যেটা আবিষ্কার করেছেন যে আসলে এই সড়কের পাশের যে ড্রেনগুলো আছে এবং ড্রেনের পাশে যে ছড়াগুলো আছে, সেই ছড়ার জায়গাগুলো দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন বেশ কিছু মানুষজন। এবং তারই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে সড়ক ও জনপথের এই সরকারি সম্পত্তি উদ্ধার করার জন্য এবং সাথে সাথে সিলেট সিটি কর্পোরেশন তারাও কিন্তু এই উদ্ধার অভিযানে অংশ নেন। এবং গত বৃহস্পতিবার থেকে আজকে রবিবার টানা 3 দিন ধরে এই রাস্তায় কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। এবং এখানে কোটি টাকার প্রায় দুটো বিল্ডিং আমার চোখের সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি একটি 4তলা বিল্ডিং। এই 4তলা বিল্ডিং এবং পাশে আরেকটি 5তলা বিল্ডিং, এই দুটি বিল্ডিংই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং এখানকার যারা অধিবাসী ছিলেন, যারা ব্যবসায়ী ছিলেন, সবাইকে কিন্তু এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই ভবনটি একদমই মাটির নিচে গুঁড়িয়ে দেওয়া হবে এবং সড়ক ও জনপথের যে রাস্তাটি আছে সেটি কিন্তু উদ্ধার করা হবে। মূলত আসলে এই জায়গাটিতে বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে জনমনে যে বিরক্তি তৈরি হয়েছিল, এবং সেই বিরক্তির মূল দায়ভার কিন্তু পড়ছিল সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপরে। সবাই বলছিলেন যে আসলে এমনভাবে ড্রেনেজ সিস্টেম করা হয়েছে যে এখানকার পানি কোনোভাবেই নামছে না। কিন্তু সিলেট সিটি কর্পোরেশন তাদের অনুসন্ধানে যেটা দেখেছেন যে এই ধরনের যে বিল্ডিংগুলো আছে, যেগুলো সরকারি জায়গা দখল করে রেখেছে এবং পানি প্রবাহে বাধা সৃষ্টি করেছে, সেই সব বিল্ডিং আসলে না সরালে এই এলাকার পানি সমস্যার কোনোভাবেই সমাধান হবে না। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার একজন অধিবাসীর সাথে, যে এই যে বিল্ডিংগুলো ভেঙে ফেলা হচ্ছে বা গুড়িয়ে ফেলা হচ্ছে, সেটা আপনারা ঠিক কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? এটা জনগণের স্বার্থে, সরকারি স্বার্থে এটা করতেছে মেয়র সাহেব, এটা ধন্যবাদ দিয়ার, আমরা সবে ধন্যবাদ দিয়ার। এই বিল্ডিংটা ঠিক কত বছর আগের? কয়েক বছর আগে সিটি এরা পৌরসভা মেয়র সাহেব অনেকবার সিটি দিছে, সিটি দেওয়ার বাদে তারা অমান্য করছে, এর বাদেও তারা 2তলা 3তলা তুলছে, বুঝছেন? এটা তো অন্যায় কাজ, অন্যায় কাজ করছে। কয়েকবার সিটি দেওয়া হয়েছে, কয়েকবার সিটি দেওয়া হয়েছে নাকি তা কই, তখন তারা ছাড়ে না। তারা তো মানে মনের বলে শক্তি হিসাবে তারা কাজ করছে। এইবার ছাড়তে বিচারায় যেটা শুনছিলেন একজন দিলেও কত পানি হয়ে যায়, পানি দেখবার পথ নাই। ওই দেখো এই বিল্ডিংয়ের পিছিয়ে দিল নেই। এখানকার স্থানীয় একজন অধিবাসী বলছিলেন এই বিল্ডিংয়ের পিছনের দিকেই কিন্তু ড্রেনেজ সিস্টেম, এবং এই যে পাঠানটুলা সড়কের একদমই লাগোয়া জায়গাতে এখানে বিল্ডিংগুলো গড়ে তোলা হয়েছে। এবং শুধুমাত্র এই বিল্ডিং নয়, এই পুরো জায়গা জুড়ে প্রায় 60টির মতো দোকানপাট এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। এবং তাদেরকে আসলে এর আগে অসংখ্যবার নোটিশ করা হয়েছে, গণবিজ্ঞপ্তি জারি করেও জানানোর চেষ্টা করা হয়েছে তারা যেন নিজে থেকে এই জায়গা থেকে সরে যান, কিন্তু কোনো মানুষই কিন্তু এখান থেকে সরে যাওয়ার অভিপ্রায় দেখাননি। এবং শেষ পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন কিন্তু তাদের এই জায়গা থেকে উচ্ছেদ করতে বাধ্য হয়েছেন। এবং তারা 3 দিন ধরে নগরীর পাঠানটুলা এলাকার এই অবৈধ
স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক জনপদ এবং সিলেট সিটি কর্পোরেশন। আগে জানিয়ে রাখি, অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে জামান ভিউ নামের একটি বহুতল ভবন এবং এই এলাকায় আরো অন্তত 60টি ভবনে উচ্ছেদ অভিযান চালানো হয়। দর্শক, যেটা জানাতে চাচ্ছিলাম, আসলে এই ভবনগুলোর বয়স ঠিক কত হয়েছে সেটা কিন্তু আমরা এখানকার যারা স্থানীয় অধিবাসী আছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি এবং তারা বলেছেন যে এই ভবনগুলো 2000 সালের দিকে তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রায় 22 বছর ধরে এই ভবনগুলো এখানে আছে। এবং সিলেট সিটি কর্পোরেশন যখন পৌরসভা ছিল, যখন সিটি কর্পোরেশন উন্নীত হয়নি, তখন থেকে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। এবং আমরা এখানে আসলে লাভ লসের কিছু ইকুয়েশনও করছিলাম যে আসলে এই বিল্ডিংগুলো ভেঙে ফেলার ফলে মানুষজনের মধ্যে কতটুকু ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু এখানকার কিন্তু যারা আসলে মালিক পক্ষ আছেন কাউকে আমরা খুঁজে পাইনি। এবং আমাদের যে হিসেব, সেই হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে এই বিল্ডিংগুলো ভেঙে ফেলা হলেও কিন্তু আর্থিকভাবে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন না, কারণ 22 বছর ধরে এই বিল্ডিংগুলোর যে ভাড়া তারা কিন্তু পেয়ে আসছিলেন। এবং আপাতত দৃষ্টিতে যদি এই বিল্ডিং ভেঙে ফেলা হয়, তাদের যে খুব একটা ক্ষতি হয়েছে সেটা কিন্তু বলা যায় না, কারণ এই যে জমিটি, সেই জমিটি কিন্তু সরকারের জায়গা এবং তারা কোনো না কোনোভাবে ম্যানেজ করে লিজ করে এই জায়গাটি এনেছিলেন। এবং আমরা যেটা জানি যে আসলে লিজের জায়গাতে কোনোভাবেই কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোনো বহুতল ভবন বা ভাড়া দেওয়া যায় না, কিন্তু সেই কাজটাই তাই করেছেন। এবং বছরের পর বছর ধরে এই এলাকার মানুষজন এবং পুরো সিলেটের মানুষজন এই বিল্ডিংগুলো দেখেছেন, কিন্তু কখনোই কিন্তু ঘোনাক করেও তারা আজ করতে পারেননি যে এই বিল্ডিংগুলো অবৈধ এবং এটি সরকারি সম্পত্তি, সরকারি জায়গার উপরে দখল করে বানানো হয়েছে। তবে 20-22 বছর পরে টনক নড়েছে সরকারের এবং অবশেষে এই বন্যা পরবর্তী সময়ে এই বিল্ডিংগুলো ভাঙা হচ্ছে। এবং এই বিল্ডিংয়ের ঠিক পিছনেই কিন্তু মানুষের আবাসিক ভবন, এবং এই যেটা বলা হচ্ছে যে ঠিক পিছনের অংশেই বড় ড্রেনেজ ব্যবস্থা, যেটি এই বিল্ডিংয়ের কারণে এই রাস্তা থেকে পানিগুলো কখনোই ড্রেনে যেতে পারছিল না। এই এলাকার সড়কের বেশ কিছু অবৈধ স্থাপনার কারণে রাস্তা প্রশস্তকরণ এবং ড্রেনেজ নির্মাণ কাজও কিন্তু বিঘ্নিত হচ্ছিল। বারবার নোটিশ দিলেও তারা কর্ণপাত করেননি এবং সর্বশেষ এই বিল্ডিংগুলো ভাঙা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানকার যেগুলো অফিসগুলো ছিল, অফিস থেকে মানুষজন তাদের সর্বশেষ যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেইগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এবং অনেকেই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন, বিশেষত যারা ভাড়াটে ছিলেন, এখানে যারা ব্যবসা রান করেছেন, ব্যবসা রান করে দীর্ঘদিন ধরে এখানকার মানুষকে সার্ভিস দিয়ে এসেছেন, কিন্তু তাদের ক্ষতিটা কিন্তু অপূরণীয়। মূলত মালিক থেকে কিন্তু ভাড়াটিয়া যারা আছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিল্ডিং ভাঙার কাজ চলছে। দর্শক, শুধু এই জামান ভিউ নয়, সিলেট সুনামগঞ্জ সড়কের পাঠানটুল এলাকার অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনের সম্মুখ ভাগ কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও কয়েকটি ভবনের সামনের অংশ ভেঙে স্বেচ্ছায় স্থাপনা অপসারণের সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু অনেকেই কাজ করছেন। যেটা মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন যে বন্যা হলেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনকে দোষ দেওয়া হয় এবং এই ধরনের দোষের ভাগিদার কিন্তু আর সিলেট সিটি কর্পোরেশন হতে চাচ্ছে না, এবং যে কারণেই তারা এই ধরনের পদক্ষেপে গিয়েছেন। এবং এই পদক্ষেপের ফলে হয়তো এই পদক্ষেপের ফলে কিছুটা মানুষজন বন্যা বা অতিবৃষ্টি সময়কালীন সময়ে যে জলাবদ্ধতা তৈরি হয় সেই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। সামনে কিন্তু এখনও বর্ষার সিজন আছে এবং এই বিল্ডিংগুলো ভাঙতে হয়তো সপ্তাহখানেক সময় লাগবে, এবং এই সপ্তাহখানেক পরে যখন পিছনের যে ড্রেন বা ছড়া বা খাল উদ্ধার করা হবে এবং পরবর্তী সময় যখন বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে যদি এই এলাকার পানি, এলাকা যদি রাস্তাগুলো ডুবে না যায়, তাহলেই বলা যাবে যে এই আইডিয়াটি ফলপ্রসূ হয়েছে এবং সেটাই আমাদের কামনায়। এভাবে বছরের পর বছর ধরে যে বিল্ডিংগুলো অবৈধভাবে তৈরি করা হয়েছে এবং সরকারি ভূমি দখল করে তৈরি করা হয়েছে, সেই ভবনগুলোর বিরুদ্ধে এরকম অ্যাকশন অব্যাহত থাকুক, সেটাই আমাদের কামনা। দর্শক, এভাবে আমরা আপনাদের সাথে আবারও লাইভে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব পরিস্থিতি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।